গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমরা আর মমিতা বসে আছি। আজকের দিনটা তোমাদের কীরকম কাটলো, আমার কীরকম কাটলো এটা আমি ব্লগে দেখিয়ে দেব। কি কি করলাম আজকে সকাল থেকে উঠে এখন পর্যন্ত, কি কি করেছি, কি রান্না করেছি, আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আজকে। সকালে ঘুম থেকে উঠে প্রথম পূজা দিলাম, তারপর রান্না টান্না করলাম। তারপর আমি আজকে একটা ব্লাউজ কেটেছি, এটা বানাবো, তোমাদের দেখাবো অবশ্যই। মশারিটা তুলে নিলাম, বিছানাটা ঠিক করব, তারপর মশারিটা তুলে বিছানাটা ঠিক করব। মশারিটা তুলে তারপর আমি বিছানাটা ঠিক করব। এখন জানালাটা খুলে নিই আগে, একটু আলো বাতাস আসবে জানালাটা খুললে। তো বালিশগুলো ঠিক করে তারপর বিছানাটা ঠিক করলাম। তারপর পুজো টুজো দিয়ে সারলাম, তো আমি গোপালের পুজোটাও দিয়ে দিলাম। পুজোটা দেওয়ার পর আমি তোমাদের গোপাল ঠাকুরকে একটু দেখাচ্ছি, দেখো। গোপাল দেখেছ? তারপর আমি রান্নাঘরের দিকে যাব। দেখো বাঁশকুড়ুল নিয়ে এসেছে, বাঁশকুড়ুলগুলা ঝুলানো হবে। গোপাল দেখো পড়তে বসে গেল, কথা তো একদমই শুনে না, কিন্তু পড়তে বসছে। এখন দেখো বাঁশকুড়ুলগুলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাঁশকুড়ুল দেখো, বাঁশকুড়ুল দিয়ে ডাল দিয়ে রান্না করতে বলেছে, বাঁশকুড়ুলের ডাল। দেখো বাঁশকুড়ুলের ডাল করলাম। এখানে আলু ভাজি, তারপর এখানে বাঁশকুড়ুল সিদ্ধ করে রাখলাম। দেখো কিছু কুড়ুল আছে এখানে, যেটা সিদ্ধ করে রাখলাম, এটা তরকারি করব মাছ দিয়ে। দেখো আমি ব্লাউজটা কাটলাম, এটা হচ্ছে পেছনের পার্টটা, এটা 36 সাইজ। এটা পেছনের পার্ট আমি কেটে নিয়েছি লাইলিন সহকারে, এই যে দেখে নাও, লাইলিন সহকারে কাটলাম, এটা পেছনের পার্ট। তারপর এটা হচ্ছে এইচ পার্ট, যেটা হাতার সাইডে যে এইচ পার্টটা, এটা হচ্ছে ব্রাকাট বাটি, এটা কেটে নিলাম। তারপর হাতা, এটা হাতা, কোনি হাতা হবে, এটা 36 সাইজের কোনি হাতাটাও আমি কাটলাম লাইলিন সহকারে। সবগুলোর পেছনেই লাইলিন আছে, কেটে রেডি করেছি। তারপর এটা আমি সেলাই করব, তারপরের ব্লগে আমি তোমাদের দেখাবো যে এটা কিভাবে আমি সেলাই করব। অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট তো অবশ্যই করবে, শেয়ারও করবে, লাইক করবে, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দেবে। আর কীরকম লাগলো তো অবশ্যই জানাবে। পরের ব্লগে আমি তোমাদের এটা সেলাইটা কিভাবে করলাম প্লাস পুরো কমপ্লিট করে আমি তোমাদের সামনে দেখাবো। তো এখন দেখতে থাকো আমি আর কি কি করলাম তারপরের ভিডিওগুলো।